নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আবারও একটা শাড়ির কাজ নিয়ে আসলাম। এটা হলো রয়্যাল ব্লু কালারের একটা সেমি মসলিন শাড়ি। এই শাড়িতে আমি হাতের কাজটা করব। তো আমি কাজটা শুরু করে দিয়েছি। এই ডিজাইনেরই আরও একটা কাজ আমার চ্যানেলে আছে, সেটা হলো নেভি ব্লু কালারের ওপর একটু ডিজাইন ভিন্ন আছে, হালকা একটু। তো আমি প্রথমে একটা কাপ দিয়ে এই গোল গোলগুলো করে নিয়েছি যাতে সবগুলোর মাপ একই রকম হয়। আমি প্রথমে একটা বাদ দিয়ে একটা গোল বাদ দিয়ে একটা গোলের ভিতর এই গাঢ় পিঙ্ক কালারের রং দিয়ে দিয়েছি। নেভি ব্লু কালার বা যে কোনো ডিপ কালারের উপর রং করা একটু কঠিন, কারণ রংটা ফুটতেই চায় না। আমি এই ফুলগুলার উপর 2 থেকে 3 বার রং করে নিয়েছি। মানে একটা শাড়ি করতে যতটা টাইম লেগেছে তাতে 3টা শাড়ি করা যায়। যেহেতু রং ফোটে না, কি আর করা, রং ফোটানো পর্যন্ত তো করতে হবে। তো আমি প্রথম 2টা রং করার পর শুকিয়ে গিয়েছে, তারপর এবার লাস্ট আবার ফিনিশিং দিচ্ছি। রংগুলা করার পর শুকানোর পর তারপর পরের বার আবার রং করবেন। এবার যে আর ফাঁকা গোলগুলো আছে ওর ভিতর আমি একটার ভিতর সাদা রং করে দিচ্ছি। একটাই সাদা রং করব এবং আর একটাই হলুদ কালারের রং করব। আমি মনে করলাম এরকম করলে কেমন লাগে দেখি। ওই শাড়িটায় আমি 2টা রং ইউজ করেছিলাম, কিন্তু এটাই আমি 3টা রং ইউজ করেছি। তো দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মানে গোলাপি কালারটা একটা বাদ দিয়ে একটাই হয়েছে, কিন্তু এই সাদা এবং হলুদটা একটাই সাদা একটা হলুদ, একটা সাদা একটা হলুদ, এরকমভাবেই পুরো শাড়িটাই গেছে। তো বন্ধুরা, আমার এই হাতের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার শাড়িগুলো ভালো লাগলে আমার পেজ মাধুরীস ক্রিয়েশন, সেখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। তো এরকমভাবেই আমার সাদা এবং হলুদ ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে গোলটা দেওয়া আছে সেই গোলের এক পাশ দিয়ে টেনে একটু লম্বা করে সাদাটা নিয়ে যাব, আবার অন্য পাশ দিয়ে টেনে এই দিকে নিয়ে যাব। আপনারা দেখেই বুঝে নেন, আমি ঠিক ভালো বোঝাতে পারছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে আমি কাজটা করেছি। এরকমভাবে একটু সাবধানে করতে হবে, কারণ করতে করতে দু এক সময় মাথায় সমস্যা মনে হয় যেন উল্টে পাল্টে যাচ্ছে। আর যখন ফ্রেমটা পাল্টানো হয় তখন বেশি সমস্যা হয়, কোন দিক দিয়ে দিয়েছিলাম মনেই থাকতে চায় না। আর যে মাথায় জায়গাটা রয়েছে সেখানে আমি একটি কড়ির মতো দিয়ে দিচ্ছি। এটা আমি গোল্ডেন আফসান কালার দিয়ে করে দিচ্ছি। এবার আমি পাতা আঁকবো। আমি 2 কালার দিয়ে পাতা আঁকবো। পাতা তৈরি করার সময় একটু হিসাব করে করতে হবে, কারণ পাতাটা আমি 2 সাইডে সবুজ করেছি পাতা, আর 2 সাইডে করেছি হলুদ।
তাই খেয়াল করে করতে হবে যে কোনটা বাদ দিয়ে কোনটায় হলুদ আর কোনটা সবুজ হবে। আমি এই একদিকে উপরের দিকে সবুজ করেছি এবং নিচের দিকেও সবুজ করেছি, আবার পরের দুইটার এক মাথার দিকে হলুদ এবং নিচের দিকে হলুদ, এরকমভাবেই পুরো শাড়িটাতে করে গেছি। তো একটু সাবধানে করতে হবে যাতে হিসাবটা ভুল না হয়ে যায়। এবার আমি হলুদ কালারের পাতাগুলো তৈরি করে নিচ্ছি। সবুজ কালারের পাতাটা ততটা ফোটেনি, কিন্তু হলুদ কালারের পাতাটা অনেকটা সুন্দর ফুটেছে। তারপরেও আগের শাড়িটায় আমি সবুজ কালার করেছিলাম, না ফুটলেও একটা অন্যরকম দেখতে লাগছিল, তাই আমি এ কালারের শাড়িতেও এই একই সবুজ কালার দিয়েই পাতাটা তৈরি করে নিয়েছি। আপনারা আমার চ্যানেলে ঢুকে ওই শাড়িটার কাজটাও দেখে আসবেন। এবার মাঝে আমি কিছুটা গোল করে দিচ্ছি, গোলাপি কালারের ফুলের ভিতর একটু বড় গোল দিচ্ছি এবং ছোট গুলোর ভিতরে ছোট্ট করে একটা ফুটা দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত শাড়ি কাজটা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে।